আমি বেশ পার্সোনালি বিলিভ করি যে প্রত্যেকটা মানুষের একটা থার্ড আইডেন্টিটি থাকা উচিত। এখন থার্ড আইডেন্টিটি কি জিনিস, এটাই হচ্ছে বেসিক্যালি আপনার প্রথম প্রশ্ন। দেখেন, আপনি যখন গ্র্যাজুয়েশন শেষ করছেন অথবা আপনি যখন গ্র্যাজুয়েশন শেষ করবেন, তখন আপনার লাইফে যে জিনিসটা অ্যাড হয় সেটা হচ্ছে নো পড়াশোনা। এখন এই নো পড়াশোনার সাথে আরও একটা যেই নো যোগ হয় সেটা হচ্ছে নো আইডেন্টিটি। দ্যাট মিনস আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলার পর আপনার লাইফে আর কোনো আইডেন্টিটি থাকে না। তখন আপনি না একজন স্টুডেন্ট, না কোনো প্রফেশনাল। আর এই আইডেন্টিটি ক্রাইসিস থেকে বেঁচে থাকার জন্যই আমি অলওয়েজ বিলিভ করি যে প্রত্যেকটা মানুষের একটা থার্ড আইডেন্টিটি থাকা উচিত। এখন তাইলে একটা প্রশ্ন চলে আসে, এই থার্ড আইডেন্টিটি দিয়ে আমি আসলে কি মিন করতেছি। সো দেখেন, আপনি যখন প্রথম আপনার লাইফে স্কুলে ভর্তি হন, তখনই কিন্তু আপনি আপনার ফার্স্ট আইডেন্টিটি পান, অর্থাৎ একটা আইডি কার্ডের মাধ্যমে আপনি জানতে পারেন যে আপনি একজন স্টুডেন্ট। আপনার স্টুডেন্ট লাইফ শেষ করে আপনি যখন আরেকবার একটা প্রফেশনাল লাইফে গিয়ে পৌঁছান, তখন আপনি আরেকটা আইডি কার্ড পান এবং সেই আইডি কার্ডে লেখা থাকে আপনি অমুক কোম্পানির জন্য অমুক কাজ করেন। সো এইটা আপনার আরেকটা আইডেন্টিটি। সো এই সেন্স থেকে আমি বেসিক্যালি আপনাকে বলতে চাচ্ছি, আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন ওইটা আপনার ফার্স্ট আইডেন্টিটি ছিল, এবং আপনি যখন কোনো একটা প্রফেশনাল লাইফে চলে আসছেন ওইটাকে আপনার সেকেন্ড আইডেন্টিটি হিসেবে আমরা কনসিডার করতেছি। এখন এই দুইয়ের বাইরে আপনি আসলে কি, এই দুইয়ের বাইরেও যদি আপনার আরও কোনো একটা আইডেন্টিটি থাকে, তবে আপনি সেটাকে বলতে পারেন থার্ড আইডেন্টিটি। ফর এক্সাম্পল, এই যেমন ধরেন, আমি পড়াশোনা তো ডেফিনেটলি করে আসছি, পাশাপাশি এখন প্রফেশনাল লাইফে টিম ডিজিটাল নামে নিজের একটা মার্কেটিং এজেন্সি রান করি। লার্নিং মেট নামে আমার নিজের একটা এডুটেক প্ল্যাটফর্ম আছে। সো এইগুলো হচ্ছে বেসিক্যালি আমার প্রফেশনাল পরিচয়। পাশাপাশি কন্টেন্ট ফ্যাক্টরি নামে আমার একটা কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য কন্টেন্ট বানিয়ে দেই, এবং আমি যেখানে বসে আছি এটা বেসিক্যালি আমার স্টুডিও। এই স্টুডিওটাও আমরা রেন্টে দেই। সো এইটাও আমার একটা প্রফেশনাল পরিচয়। বাট এর বাইরেও এই যে খেয়াল করেন, আমি আপনার জন্য কন্টেন্ট বানাচ্ছি, এইটা কিন্তু আমার একটা থার্ড আইডেন্টিটি। এটা কিন্তু আমার পড়াশোনাও না, এটা কিন্তু আমার প্রফেশনও না, বাট আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি এটা বলতে পারি। ইভেন আমি আমার ভিজিটিং কার্ডের নিচে লিখেও রাখছি যে মার্কেটার, অথর, কন্টেন্ট ক্রিয়েটর। এই যে দেখেন, আপনি আমার এখানে তিনটা পরিচয় পাচ্ছেন: মার্কেটার, অথর, কন্টেন্ট ক্রিয়েটর। সো এই তিন পরিচয়ের মধ্যে যেহেতু আমি প্রফেশনালি একজন মার্কেটার, তো আমার প্রফেশনাল পরিচয়টা তো আছেই, পাশাপাশি আমি লিখে রাখছি অথর, কন্টেন্ট ক্রিয়েটর। আমি অথর কেন লিখছি আপনি হয়তো জানেন বা জানেন না, আমার কিন্তু মার্কেটে 3টা বই পাওয়া যায় এখন পর্যন্ত আমার নামে, আমার লেখা 3টা বই। সো একটা বই আমার সামনেই আছে। সো এই বইটা হচ্ছে বেসিক্যালি সেল মি দিস পেন, অ্যান্ড এই বইটা থেকেই বেসিক্যালি একটা টপিক আমি কভার করতেছি আজকে, যে ক্রিয়েট ইউর থার্ড আইডেন্টিটি। সো এই হচ্ছে বেসিক্যালি আমার একটা বই। তাইলে আমি কিন্তু একজন অথর। পাশাপাশি আমি বলছি আমি এই যে টপিকটাকে কভার করতেছি ভিডিওর থ্রুতে আপনার কাছে পৌঁছাচ্ছি, এর মানে আমি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট বানাই। সো আমার কিন্তু থার্ড আইডেন্টিটি আছে, একটা না, দুইটা না, তিনটা না, আমার কিন্তু আরও মাল্টিপল থার্ড আইডেন্টিটি আছে। ওগুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে অন্য কোনো দিন কথাবার্তা বলবো। এখন প্রশ্ন হচ্ছে, এই থার্ড আইডেন্টিটি আসলে কেন দরকার? তো বেসিক্যালি একটা থার্ড আইডেন্টিটি যদি আপনার থাকে, এটা আপনাকে সেলফ স্যাটিসফ্যাকশান দেয়, এটা আপনার আলাদা একটা পরিচয় ক্রিয়েট করে, এটা আপনাকে আউট অফ দ্য বক্সে চিন্তা করতে হেল্প করে, এইটা একজন আননোন মানুষের কাছে আপনার জন্য ইমপ্রেশন ক্রিয়েট করে, এই জিনিসটা একটা জব মার্কেটে আপনার জন্য পোর্টফোলিও হিসেবে কাজ করে। এই ব্যাপারটাই আপনি যখন একজন নিউ মানুষের সাথে নেটওয়ার্ক করতে যান, এটা তাকে ইমপ্রেস করে। সো ডিফারেন্ট একটা থার্ড আইডেন্টিটি, যেটা আপনাকে ভিড়ের মধ্যে আলাদাভাবে ইন্ডিকেট করবে। সো এমন একটা কিছু করতে পারলে আপনি করবেন না কেন? এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। এখন এই থার্ড আইডেন্টিটিটা নিয়ে আপনি আসলে ভিড়ের মধ্যে আলাদা কিভাবে হতে পারবেন, চলেন আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলি, বা আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স শোনাই যে আমি আসলে কিভাবে ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করার চেষ্টা করেছিলাম। সো দেখেন, আপনারা অনেকেই হয়তো জানেন না, আমি 2018 সালে বেসিক্যালি ঢাকা শহরে পা রাখি, অ্যান্ড 2018 সালে ঢাকা শহরে পা রেখে আমি চিন্তা করি যে আমার লাইফে আমি একটা থার্ড আইডেন্টিটি ক্রিয়েট করব। এখন এই থার্ড আইডেন্টিটি কি হতে পারে? আমি ওই সময় চিন্তা করে দেখছিলাম যে আমি কিন্তু বেশ ভালো লেখালেখি করি, অ্যান্ড আমি যেহেতু বিজনেস নিয়ে পড়াশোনা করি, তো আমার বিজনেস মার্কেটিং এই ব্যাপারগুলোতে মোটামুটি ভালো একটা দক্ষতা আছে। সো আমি আমার এই দক্ষতাটা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, তাইলেই কিন্তু আমার একটা থার্ড আইডেন্টিটি ক্রিয়েট হয়ে যায়। সেটা লেখক হিসেবে হতে পারে, সেটা কমিউনিটি বিল্ডার হিসেবে হতে পারে। সো আমি কিন্তু যখন লেখালেখি শুরু করি, আমার
এক্সপেকটেশন মোটেও ছিল না যে আমি একদিন বই লিখবো, এটা আসলে কখনোই ভাবি নাই। বাট ওই সময়টায় আমি যখন লেখালেখি শুরু করি তখন আমার অবজেক্টিভ ছিল একটা কমিউনিটি বিল্ড করা। তো ওই সময়টাতে আমি যেটা করছিলাম যে আমি বিজনেস স্টোরি নামে আমি একটা গ্রুপ ক্রিয়েট করছিলাম, আর ওই গ্রুপে আমি আমার সমস্ত লেখাগুলা পাবলিশ করা শুরু করছিলাম। অ্যান্ড আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা ছিল প্রত্যেককে আমি ওইখানে ইনভাইটেশন দেওয়া শুরু করছিলাম, এবং ইন পার্সন প্রত্যেকের ইনবক্সে গিয়ে গিয়ে আমি আমার গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে আসছিলাম অ্যান্ড বলছিলাম প্লিজ আপনি যদি বিজনেস মার্কেটিং এই টপিকগুলোতে ইন্টারেস্ট রাখেন অনুগ্রহ করে আমার এই গ্রুপে জয়েন করেন। সো কেউ করছে কেউ করে নাই, বাট আলহামদুলিল্লাহ 2021 সাল পর্যন্ত ওই গ্রুপটা আমি মেনটেন করছি অ্যান্ড ওই গ্রুপে রাইট নাও এখনো 22,000 মেম্বার আছে। আপনি জাস্ট ইমাজিন করেন ভাই যে 22,000 মানুষ আপনাকে চেনে। আমি আবারও বলতেছি এই গ্রুপটার অ্যাক্টিভিটি আমি বন্ধ করে দিচ্ছি আরও 3-4 বছর আগে, বাট স্টিল ওই গ্রুপে 22,000 মানুষ আছে। দ্যাট মিনস ওই গ্রুপটা যদি আমি কন্টিনিউ করতাম এটা এখন 2 লাখ মানুষের গ্রুপে গিয়ে পৌঁছাইতো। এই একটা গ্রুপের মাধ্যমে মিনিমাম বাংলাদেশের 22,000 মানুষ আমাকে চেনে, এটা কিন্তু আমার জন্য একটা অনেক বড় পাওয়া, তাই না? এখন এই পাওয়াটা আসছে কোথা থেকে? ওই যে আমার একটা থার্ড আইডেন্টিটি ক্রিয়েট করার মাইন্ডসেট থেকে। আমি যখনই চিন্তা করছিলাম যে আমি একটা থার্ড আইডেন্টিটি ক্রিয়েট করব তখনই আমি এই গ্রুপটা খুলছিলাম অ্যান্ড গ্রুপে নিজের আইডেন্টিটি স্টাবলিশ করার জন্য কন্টেন্ট লেখা শুরু করছিলাম, এবং আমার কন্টেন্টের ধার হয়তো ভালো ছিল যেটার কারণে 22,000 মানুষ ওই কমিউনিটিতে কানেক্ট হয়েছে। এবং আপনি বিশ্বাস করবেন না, আমি যখন আমার মার্কেটিং এজেন্সি লঞ্চ করি 2020-এর পর, আমার এজেন্সিটা কিন্তু আমি ওই গ্রুপের উপর বেস করেই লঞ্চ করছিলাম, বিকজ আমি জানতাম যেহেতু আমি মার্কেটিং নিয়ে কথা বলি, বিজনেস নিয়ে কথা বলি, আমাদের ওই গ্রুপের 22,000 মেম্বারদের মধ্যে কারো না কারো ব্যবসাপাতি আছে। সো আমি আমার এজেন্সিটা স্টার্ট করার পরপরই আমি দেখলাম যে আমি এত পরিমাণে ক্লায়েন্ট পাইছি জাস্ট ওই গ্রুপ থেকে, যেটা আসলে 2-4-5 বছর ধরে মার্কেটে কাজ করার পরও কেউ পায় না। সো দেখেন এখানেও আমি কিন্তু লেভারেজ পাইছি। ইভেন আমি যখন ডিসিশন নিয়েছি আমি আমার লেখাগুলোকে একসাথে করব, এগুলোকে ইমপ্রুভ করবো অ্যান্ড এগুলোকে আমি একটা পাণ্ডুলিপিতে নিয়ে যাব, দ্যাট মিনস একটা বই পাবলিশ করব, তখন কিন্তু আমার বইগুলোও বিক্রি হয়ে গেছে শুধু ওই গ্রুপের মাধ্যমে। জাস্ট ওই গ্রুপের মেম্বাররাই আমার এত বই কিনছে। ওই বছর আমার এই বইটা অর্থাৎ এই সেলফ উইথ স্পেন বইটা 2021 সালে রকমারের বেস্ট সেলার লিস্টে ছিল। তো কেন? বিকজ আমার একটা কমিউনিটি, যেই কমিউনিটি থেকে আমি লেভারেজ পাইছি অ্যান্ড আরও অসংখ্য লেভারেজ আমি পাইছি। সব কিছু হয়তো একটা ভিডিওতে আমি বলে বোঝাতে পারবো না বা চাচ্ছিও না, আমি হয়তো ধীরে ধীরে আপনাদের জন্য আরও ভিডিও বানাবো, ওইখানে আমি জিনিসগুলো এক্সপ্রেস করব। আর একদম শেষ পয়েন্টে এসে বলতে চাই, আপনি পড়াশোনা করেন, প্রফেশনাল লাইফকে এনজয় করেন, বাট চেষ্টা করেন পাশাপাশি নিজের একটা থার্ড আইডেন্টিটি কিভাবে ক্রিয়েট করা যায়। গিটার শেখার ইচ্ছা থাকলে সেটাই শিখেন, কৌতুক করার ইচ্ছা থাকলে সেটাই করেন, আমার মতো বই লেখার ইচ্ছা হলে বই লিখেন, হোয়াট এভার কিছু একটা করেন অ্যান্ড সেই কিছু একটা দিয়ে একটা কমিউনিটি বিল্ড করেন, ওই কমিউনিটিতে লেগে থাকেন। ওই কমিউনিটি থেকে আপনার কাছে যে সমস্ত অপরচুনিটি আসবে সবগুলো অপরচুনিটিকে গ্র্যাব করেন, আর এই অপরচুনিটিগুলো গ্র্যাব করতে পারলে আপনি আলাদা লেভেলের একটা স্যাটিসফ্যাকশন পাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, টাটা।